আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি এই ম্যাথগুলো বিভিন্ন জব এক্সামে এসে থাকে, লিখিত পরীক্ষাতে এই ম্যাথগুলো এসে থাকে যে বলে যে এটা থাকলে এটা প্রমাণ করো বা এরকমভাবে দেওয়া থাকে। তখন আমরা এই ম্যাথগুলো কিভাবে করব বা এই ধরনের ম্যাথ কিভাবে করতে হবে, চলো আমরা আজকের ম্যাথটা দেখি। এটা সমাধান করার মাধ্যমে আমরা পারবো। তো এখানে বলা হয়েছে যদি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হয় তবে নিম্নলিখিত দাবিটি প্রমাণ করো। অর্থাৎ এটা প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই যে এতটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এতটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি দেখি এখানে দেওয়া আছে আমাদের কোশ্চেনে এটা এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। এখন আমরা এটাকে লিখতে পারি এ ভাগ বি, অর্থাৎ যদি অনুপাত থাকে আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারবো। ক্লিয়ার? আবার এ পাশে আছে বি অনুপাত সি, অর্থাৎ যদি অনুপাত আকারে থাকে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো। তাহলে আমরা এখানে বি ভাগ সি লিখলাম। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি যদি গুণ করি, এই যে এসি এরপরে বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়। তাহলে এসি সমান সমান বি স্কোয়ার পাইছি আমরা এখানে। ওকে, তাহলে চলো এখন আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ কোনটা? এই যে এতটুকু হচ্ছে বাম পক্ষ। তো আমরা এটা লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে হচ্ছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c কিউব। ওকে, তাহলে এখন আমরা এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে আমরা এই তিনটাকে গুণ করব। কি করব? প্রত্যেকটার সাথে গুণ দিব আমরা। এটা প্রথমে এটার সাথে গুণ দিব, এরপরে এটার সাথে গুণ, এরপরে এটার সাথে গুণ। এখন আসে, মনে করো আমাদের যে এটা আছে, এটার মনে মনে কিন্তু নিচে একটা এক আছে। কি আছে? নিচে একটা এক আছে মনে মনে। ক্লিয়ার? এখন তাহলে আমরা এই এক এটার সাথে গুণ হবে, এক এটার সাথে গুণ হবে, এক এটার সাথে গুণ হবে। আবার উপরে যেটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আবার এই ওয়ানের সাথে গুণ হবে, আবার এই ওয়ানের সাথে গুণ হবে, আবার এই ওয়ানের সাথে গুণ হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি তুমি ওয়ানের সাথে গুণ করো তাহলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তো এই যে আমরা উপরে এখন এটা লিখলাম, নিচে কি আছে? নিচে এ কিউব আছে, এই যে এ কিউব লিখলাম। এরপরে প্লাস, এই যে প্লাস। এরপরে এখন আবার এটার সাথে গুণ। এখন এটার সাথে আবার নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে বি কিউব গুণ করলে বি কিউব হবে। আবার এর উপরে কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে আমরা ওয়ানের সাথে গুণ দিলে কি হবে? আবার ঠিক এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। সো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, নিচে বি কিউব লিখলাম, এরপরে প্লাস, এই যে প্লাস আছে প্লাস লিখলাম। এখন এটাকে আবার আমরা এটার সাথে গুণ করবো এখন। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি তুমি ওয়ান দিয়ে গুণ করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারই হবে। ওকে, সো আমরা এটা আবার ঠিক এখানে লিখলাম, নিচে হচ্ছে সি কিউব। ওকে, তাহলে এ পর্যন্ত আমাদের গেল। এরপরে আসি, এখন আমাদের এখানে কয়টায়? নিচে আছে তিনটায়, উপরে আছে দুইটায়। সাপোজ মনে করো উপরে আমাদের দুইটা এ আছে, নিচে আছে তিনটা এ। এখন আমরা এটাকে যদি আরও ভাঙ্গি বোঝাই তাহলে দেখো, উপরে দুইটায় মানে আছে এ ইন্টু এ, দুইটা এ। আবার নিচে তিনটায় আছে মানে এ ইন্টু এ ইন্টু এ। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এ একটা এ কাটা যায়, এ একটা এ কাটা যায়, আবার এ একটা এ কাটা যায়, আবার এ একটা এ কাটা যায়। তাহলে নিচে থাকে কি? নিচে থাকে হলো এই যে একটা এ থাকে। সেজন্য দেখো এখানে আমাদের একটা এ আসে, আর এখানে এই দুইটাই কিন্তু কাটা গেছে। আর এখানে থাকে কি? বি স্কোয়ার আর সি স্কোয়ার থাকে। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার নিচে হচ্ছে এ, কারণ আমাদের এখানে কাটাকাটি করে কীভাবে এ কাটা গেছে আমরা এটা দেখলাম, একটা এ থাকে। এরপরে দেখো, এরপরে হচ্ছে ঠিক এখানেও ঠিক একইভাবে। এখানে দেখো এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব। এখন এখানেও আমাদের বি স্কোয়ার আছে, নিচে আছে বি কিউব। তার উপরে দুইটা বি, নিচে তিনটা বি। তো তিনটা বি থেকে যদি দুইটা বি চলে যায় তাহলে কয়টা বি থাকে? একটা বি থাকে। সেই জন্য এই যে নিচে একটা বি আছে, উপরে দুইটা বি কাটা গেছে। তাহলে থাকে হচ্ছে এ স্কোয়ার আর সি স্কোয়ার, এই যে এটা থাকলো প্লাস। এরপরে এখানে আমাদের আবার কি দেখো, সি কিউব আছে আর উপরে সি স্কোয়ার আছে। তাহলে তিনটা সি থেকে যদি দুইটা সি কাটা যায়, আমরা এটাকে যেভাবে ভাঙ্গাই দেখালাম ঠিক একইভাবে তিনটা সি থেকে আমাদের দুইটা সি কাটা যাবে উপরে নিচে, তাহলে একটা সি থাকে। সেই জন্য এই যে একটা সি আমরা লিখলাম, আর উপরে থাকে হলো এ স্কোয়ার আর বি স্কোয়ার। ওকে,
এখন আসো আমাদের এই কাহিনী, এখন আসো এই যে বি স্কোয়ার আছে, এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে দেখো বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লিখতে পারি, দেখছো? বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লিখতে পারি, সেই জন্য আমরা এই বি স্কোয়ারের জায়গায় এসি লিখছি, ইন্টু সি স্কোয়ার, এটা থাকলো, নিচে এ থাকলো, প্লাস এখানে আমাদের যেহেতু বি স্কোয়ার নাই, সো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এসি হোল স্কোয়ার লিখতে পারি। এই যে এ স্কোয়ার আর সি স্কোয়ার, এটাকে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। হোল স্কোয়ার থাকা মানে হচ্ছে তোমার দুইটার উপরে থাকা, এর উপরেও স্কোয়ার আছে, সির উপরেও স্কোয়ার আছে, দুইটার উপরে স্কোয়ার আছে। ক্লিয়ার? সো এরপরে নিচে হচ্ছে বি প্লাস, এরপরে এ স্কোয়ার আমাদের এখানে থাকলো, বি স্কোয়ারের জায়গায় আমরা আবার কি লিখতে পারি? এসি লিখতে পারি। তো এসি লিখলাম এখানে ডিভাইডেড বাই সি। এরপরে আসো, এখন আসো আমাদের এই যে উপরে একটা এ আছে, নিচে একটা এ আছে, এ আর এ কাটা গেছে, তাহলে থাকে কি? সি তিনটা থাকে এখানে। তাহলে সি স্কোয়ার আর সি যদি গুণ করো তাহলে সি কিউব হবে। উপরের এ আর নিচের এ কাটা গেছে, তাহলে সি এখানে একটা আছে, এই সি স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে দুইটা সি আর আরেকটা সি হলে সি কিউব হবে, সি কিউব প্লাস। এরপরে এখন দেখো এই যে এসি আছে, এসি স্কোয়ার দিলাম, এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র এসি স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকবে, শুধুমাত্র এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই যে এসির পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখতে পারি। এই যে এসির পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখছি, আর এই যে উপরে স্কোয়ার স্কোয়ার থাকলো, এরপর নিচে বি আছে, বি প্লাস। এখন আসি এখানে আমাদের উপরে সি আছে একটা, নিচে সি আছে একটা, এই সি আর সি কাটা গেছে, তাহলে উপরে থাকলো এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ার ইন্টু এ মানে এটা গুণ অবস্থা আছে। এখন এটা তাহলে এখানে দুইটাই আছে আর এখানে একটাই আছে, টোটাল তিনটাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ কিউব। সো এ কিউব আমরা লিখলাম। ক্লিয়ার? এরপরে সি কিউব প্লাস। এখন আসো এই যে এখানে বি দুইটা আছে, উপরে দুইটা বি বি স্কোয়ার আছে, এরপর আবার হোল স্কোয়ার আছে। তা আমরা যদি টু আর টু স্কোয়ার পাওয়ারে গুণ করি তাহলে 4 হয়, পাওয়ারে গুণ করলে কত হয়? 4 হয়। সেই জন্য এই যে বি 4, বি হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি প্লাস এ কিউব। ওকে, এরপরে দেখো সি কিউব প্লাস। এখন আসো এখানে মনে করো আমাদের কীভাবে বি কিউব হয়, এখানে বি 4 আর এখানে হচ্ছে বি, আমরা যদি এটাকে ভাঙায় লিখি বি, বি 4 মানে কি? বি হোল টু দি পাওয়ার 4 মানে 4টা বি আছে এখানে, বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, নিচে হচ্ছে বি, তাহলে নিচের একটা বি আর উপরে একটা বি কাটা যায়, তাহলে থাকে কি? 3টা বি থাকে, 3টা বিকে আমরা লিখতে পারি বি কিউব, সেই জন্য আমরা এখানে বি কিউব লিখছি। ওকে, এরপরে এ কিউব। তাহলে এখন আমাদের ফাইনালি হয়ে গেছে, এখন জাস্ট আমরা কি লিখছি? সাজাই লিখছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমরা জাস্ট এখান থেকে সাজাই লিখছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, তাহলে এই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণিত। ক্লিয়ার? সো আশা করছি তোমরা বুঝতে পারছো, এই ধরনের ম্যাথগুলো আমাদের জব এক্সামে এসে থাকে, এরপরে যে কোনো পরীক্ষায়, লিখিত পরীক্ষাতে এগুলো আসতে পারে। সো আশা করছি সবাই বুঝতে পারছো, কেউ যদি না বুঝো অবশ্যই ইনবক্স করবা, এরপরে কমেন্ট করতে পারো। আর আমি একদম বেসিক থেকে শিখে কোনটা কীভাবে হবে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে।